গর্জীয়মান হব এবং প্রশাসনিকভাবে আমরা আমাদের সরকারের কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আবেদন জানাবো যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে আগামী দিন মানুষ এই যে কয়েকজন হায়না রয়েছে তাদের থেকে যাতে স্বস্তির নিঃশ্বাস পেতে পারে। হ্যাঁ, আমরা প্রতিবাদ করব, অবশ্যই আমরা প্রতিবাদ করব, কারণ আমাদের একজন কার্যকর্তার উপরে আক্রমণ হাজারো কার্যকর্তার উপর আক্রমণ। আমি একবারই বলেছি, কার্যকর্তা আমাদের দলের সম্পদ। আমাদের বিক্ষোভ কালকে হবে, আমরা সকাল 9টায় আমরা বিদ্যাসাগর বাজারে, যেখানে আমাদের সুশৃঙ্খল রেলিতে ঘটনা সংঘটিত হয়েছে, আমরা এখানে কালকে আমরা সভা করব। আমার সারা প্রতাপগড়ের যত কার্যকর্তা রয়েছে, আমাদের 8জন কর্পোরেটর 7জন কর্পোরেটর রয়েছে, আমরা প্রত্যেকের সঙ্গে ইতিমধ্যে কথা বলে নিয়েছি। আমাদের যে উচ্চ পদস্থ আমাদের সাংগঠনিক নেতৃত্ব রয়েছে, আমরা তাদের সঙ্গেও এক প্রস্ত কথা হয়েছে। তারপরও আমরা এখান থেকে বেরিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমরা প্রত্যেক কার্যকর্তাকে এই তাদের যে হিংসাত্মক কার্যকলাপ তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাই। খবর গেল সন্ধ্যা 7টা নাগাদ যে মিছিলের উপর সিপিএম দুষ্কৃতীরা যারা আস্তানা গেড়ে বিভিন্ন জায়গায় বসে থাকে, সাধারণ অনুগ্রহ মানুষদের উপর কীভাবে আক্রমণ করা যাবে, আর আজকে এটারই বহিঃপ্রকাশ বিদ্যাসাগর সিপিএমের পার্টি অফিস থেকে পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদের যুবক ভাইদের উপর আক্রমণ সংঘটিত করেছে। ভারতীয় জনতা পার্টির যে উন্নয়ন কোনো বিচ্ছিন্ন, তারা যে লুপ্তপ্রায় হয়ে গিয়েছে, তার জন্য তাদের ছটফটানি, এই ছটফটানির কারণে আজকে তাদের এই হিংসাত্মক পরিকল্পনা মাফিক এই আক্রমণে আমাদের কার্যকর্তারা আহত হয়েছেন। আপনারা প্রত্যেকের বাড়িতে গিয়েছেন, আপনারা স্বচক্ষে তাদের করুণ অবস্থা আপনারা দেখতে পেয়েছেন। আমরা ভারতীয় জনতা পার্টি তেরো প্রতাপগড় মণ্ডলের পক্ষ থেকে আমরা তাদেরকে ধিক্কার জানাই। তাদের এই যে পুরুষতা, তাদেরকে আমরা এই পুরুষত্বকে আমরা ধিক্কার জানাই। তাদের যদি এই ধরনের হিংসাত্মক মনোভাব থাকে, আমি প্রতাপগড় মণ্ডল সভানেত্রী হিসাবে কার্যকর্তাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। আমি তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই যে একদিকে উন্নয়ন, আরেকদিকে উন্নয়ন বিরোধী তারা। যদি এতই হিংসার মনোভাব থাকে, সামনাসামনি এসে লড়াই করুক। আমি একজন মহিলা হয়ে তাদেরকে আমি আজকে এখানে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে আসুন, উন্নয়ন এবং উন্নয়ন বিরোধী এক জায়গাতে বসে আমরা সামনাসামনি লড়াই করি।
এইভাবে কাপুরুষের মতন রাতের অন্ধকারে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে তারা আগামী দিন না করে, কারণ কার্যকর্তারা আমাদের দলের সম্পদ। তাদের মতন কার্যকর্তাদের নিয়ে আমরা ললিপপ খেলি না, মিছিলের পর মিছিল হাঁটিয়ে তাদেরকে শুধু আমরা ব্যবহার করি না। আমাদের সরকার জনগণের সরকার, আমাদের সরকার জনদরদী সরকার। এদিকে তারা দিশাহীন। আমি তাদেরকে বলবো যে সাধু, আপনারা সাবধান হয়ে যান। সবসময় সব কিছু মেনে নেওয়া আর সম্ভব না। আমরা কার্যকর্তাদের পাশে রয়েছি। সত্যি খুব খারাপ লাগছে, যে কারণ প্রত্যেকটা কার্যকর্তা, তাদের বাড়িতেও অসুস্থ রোগী রয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। এটাকে মেনে নেওয়া কোনো মতেই সম্ভব না। তা জড়িত রয়েছে। মিছিলে ছিলেন আমাদের মণ্ডল সম্পাদক, মণ্ডলের অন্যান্যরা। আমাদের সম্পাদক পিকুদা আপনাদেরকে বলেছে যে কারা কারা ছিলেন। আমরা খবর পেয়েছি, যাদের বাড়িতে আমরা আক্রান্ত হয়েছি আমরা এসেছি, বা যারা এখানে ছিল, সিপিএমের যারা নেতৃত্ব দিচ্ছে সাধুর বেশে, বাবুল দেবনাথ একজন শিক্ষক মহাশয়, যিনি সমাজকে রাস্তা দেখাবেন, উনি এখন শেষ পর্যন্ত শিক্ষকতার লাইন ছেড়ে মানুষকে কিভাবে আক্রমণ করা যায় সেদিকে উনি বেরিয়ে পড়েছেন, যেটা আগামী দিনের জন্য খুবই দুঃখজনক। রয়েছেন নীলাঞ্জনা রায়, উনি তো সর্বতই ফাঁদ পেতে থাকেন যে কাকা কিভাবে আক্রমণ করা যায়। তারপরে রয়েছেন পিন্টু মজুমদার, রয়েছেন বিশ্বজিৎ সাহা, রয়েছেন প্রবুদ দাস, এক্স কর্পোরেটর, আরও অনেকে রয়েছেন। আপনারা ইতিমধ্যে নামগুলি জেনে যাবেন, কারণ আরও আমাদের কার্যকর্তা অল্প বিস্তর যারা হাসপাতালে গিয়েছেন, আমরা তাদের বাড়িতে গিয়েছি। হ্যাঁ, আমরা সরকারের যে উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দ্বারস্থ হব যে এইভাবে প্রতিনিয়ত তাদের যে দুষ্ট চক্রান্ত